বাইক কেনার পরে দ্বিতীয়বারের মতো পাম্পে তেল নিচ্ছি বাইকে। আর এর আগে যেটা নিয়েছিলাম ওখানে নিয়েছিলাম প্রায় 8 লিটার, আর আজকে আবার আরও কিছু নিচ্ছে, এটা সেকেন্ড টাইম। তো ইন্ট্রোটা দিয়ে নেই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আপনাদের দোয়ায় ভালো আছি, আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। আর আপনারা যারা আমার ভিডিওটি এখন নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুয়েল। তো নতুন বাইকে আসলে অনেকেই জানতে চান যে নতুন বাইকে আসলে তেল কেন বেশি খরচ হয়। তো আসলে এক কথা আমি যদি বাংলায় বলি তাহলে সেক্ষেত্রে বলা যায় যে বাংলা ভাষার বিষয়টাই বলি, তেল কেন বেশি খায় ইঞ্জিন। আপনি একটা জিনিস খেয়াল করতে পারেন যে মানুষ যখন ক্ষুধার্ত থাকে তো তখন তার সামনে যখন খাবার দেয়া হয় সে কতটুকু খেতে পারে, ঠিক আছে। আবার যখন দেখবেন তার পেট ভরে গেছে, তার সামনে আপনি আরও খাবার দেন, তাহলে সে কতটুকু খেতে পারবে। তো বাইকের বিষয়টাও সেম এরকমই, যেহেতু এটা একটা নতুন বাইক, আনটাচ ইঞ্জিন, একেবারে আপনি ব্র্যান্ড নিউ শোরুম থেকে নামিয়েছেন, এটাতে ইঞ্জিন আছে, সব কিছুই তো লোহার যন্ত্রাংশ। মোবিল লাগবে, জিনিসটা ফ্রি হতে হবে। তো সেই ক্ষেত্রে ধরেন মোবিলটা ঘন ঘন চেঞ্জ, আর প্লাস এটার যে তেলের যে বিষয়টা আছে মাইলেজের, তো তেলটা তখন ইঞ্জিনটা একটু বেশি টানবে, কারণ সে ক্ষুধার্ত। তার যখন পেট ভরে যাবে তখন সে এমনিতেই খাওয়া কমায় দিবে। আর আমার বাইকে এখন পর্যন্ত আমি যতটুকু বুঝতে পারলাম যে মাইলেজ অ্যাভারেজে পার লিটারে আমি আপনার 37 থেকে 38 কিলোমিটার পার লিটারে পাচ্ছি। তো নতুন হিসেবে এটা আমি খুবই স্যাটিসফাইড, আর আমি এখানে হ্যাপি। কারণ এর আগে আমি যখন আমার জিক্সার এসএফ ছিল সেটাতে আমি কার্বোরেটর নতুন চেঞ্জ করার পরও মাইলেজ পেতাম আমি 30। তো সেই হিসাবে এটা নতুন বাইক, তো আমি আশাবাদী ছিলাম হয়তো বা 30-28 এরকম যাবে। তো সেক্ষেত্রে ও আমাকে একেবারেই চমকে দিল। আমার মাইলেজ হয়ে যাচ্ছে আপনার এখন 37 থেকে 38। আর যখন আরও 2-1টা সার্ভিস যাবে, 2 নাম্বার 3 নাম্বার সার্ভিসিংয়ে গেলে এটা মোটামুটি আমার অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আমি মাইলেজ 45 থেকে 50 পাবো। তো আপনারা নতুন বাইকে তেল বেশি যখন খায় তখন কি করেন, ওই আশেপাশের দোকানের মিস্ত্রি ভাই ব্রাদার ওদের কাছে চলে যান যে তেল, যে মামা আমার তো বাইকের তেল বেশি খাচ্ছে, এটা একটু কীভাবে কী করবি করে দে। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। ও যতটুকু খেতে চায় ওকে প্রথমে ততটুকুই দিন, ওর যখন পেট ভরে যাবে এরপর কিন্তু ও আর খাবে না, এটা আপনি মাথায় রাখেন। সো নতুন অবস্থায় আপনার ফুয়েল একটু বেশি লাগবে, আর ফুয়েল বেশি লাগা মানেই তো আপনার খরচ বেশি, সেটা তো আমরা বুঝি। তো সেই ক্ষেত্রে আপনি এই বিষয়টা একটু কনসিডার করেন, তাহলে দেখবেন আপনার বাইকের যে ইঞ্জিনের লংজিবিলিটিটা সেটা অনেক ভালো দিবে এবং অনেক ভালো পারফরমেন্স করবে। তো আজকে এটা নিয়ে আর বেশি কথা বলবো না, যারা বুঝার তারা অবশ্যই বুঝে গেছেন, আর যারা বুঝেন নাই তারা কমেন্টে লিখবেন, প্রয়োজনে আমি নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে বুঝিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।